জামাই যদি কোনোদিন আমাকে বলে যে চলো তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাই, চলো তোমাকে আজকে রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসি, তাহলে সেটা আমি কখনোই মিস করি না। কাল সকালে ঘুম থেকে ওঠার পরেই জামাই হঠাৎ করে বলতেছে চলো আজকে তোমাকে বাণিজ্য মেলা থেকে ঘুরে নিয়ে আসি। যেই কথা সেই কাজ। যাওয়ার কথা শুনে আমি ঘুম থেকে ফাল মেরে উঠেই রেডি হয়ে গেলাম। রেডি হয়েই চলে গেলাম বাণিজ্য মেলাতে ঘুরতে। আর বাণিজ্য মেলা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, সাথেই থাকবেন। জামাইকে আমি 15 দিন আগেই বলেছিলাম আমাকে বাণিজ্য মেলা নিয়ে যাও, আমাকে বাণিজ্য মেলা নিয়ে যাও, কিন্তু সে কখনোই আমাকে বাণিজ্য মেলা নিয়ে যেতে রাজি না। বলতেছে নিয়ে যেতে পারবো না, অনেক দূরে, জায়গা ভালো না, অনেক ধুলাবালি, কত বাহানা আমাকে দেখাইলো। তারপর অনেক কান্নাকাটি করেছি, বুঝেনি তো বই যদি কান্নাকাটি করে তাহলে কি কোনো জামাই না নিয়ে যেতে পারে? কান্নাকাটি করার পর জামাই বলল ঠিক আছে, আমার সামনের সপ্তাহ যখন ছুটি হবে তখন তোমাকে নিয়ে যাব। তো কালকে শুক্রবার, জামাইয়ের অফিস বন্ধ ছিল। তো সকালবেলা ও ঘুম থেকে উঠেই বলে আমাকে যে চলো তোমাকে আজকে বাণিজ্য মেলা থেকে ঘুরে নিয়ে আসি। আরে বাহ, আমার জামার মুখে এই কথা শুনে তো আমি পুরাই অবাক। আমি ঘুম থেকে ফাল মেরে উঠে চট করে রেডি হয়ে গেলাম। তারপর চলে গেলাম বাণিজ্য মেলাতে। আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট, আর সিলেটের হবিগঞ্জ জেলা প্রত্যেক বছর 1 মাসের জন্য বাণিজ্য মেলা হয়। বিয়ের আগে যতবার বাণিজ্য মেলা হতো ততবারই আম্মুকে নিয়ে, বোনদের নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে, সবাইকে নিয়ে বাণিজ্য মেলা ঘুরতে যেতাম। বিয়ের পরও হাজবেন্ডকে নিয়ে 2 বার গিয়েছি, কিন্তু ঢাকায় আসার পর একটা বারও যাইনি। এইবার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করে কান্নাকাটি করে ওকে নিয়ে চলে গেলাম বাণিজ্য মেলাতে। এই প্রথম ঢাকা বাণিজ্য মেলায় ঘুরলাম। দেখুন কত ভালো লাগলো, কত সুন্দর সুন্দর এই কিউট কিউট ব্যাগগুলো দেখেন, কত কিউট। সাথে কিউট মেয়েটা আমাকে দেখে হাসি দিচ্ছে। বাণিজ্য মেলাতে সবগুলো জিনিসই আমার অনেক ভালো লাগে। তারপর দেখবেন এখানে বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে, বিশেষ করে এই যে বোরকা পরে মেয়েটা মানে এই পানির মধ্যে খেলা করছে, আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর, এই পিচ্ছি মেয়েটাই বুঝিয়ে দিল বোরকা পরে পর্দা করেও কিন্তু নিজের ইচ্ছাগুলো পূরণ করা যায়। এই পিচ্ছি মেয়েটাকে বোরকা পরে এত কিউট লাগছিল মাশাআল্লাহ, তাই আমি ভিডিও না করে পারলাম না। তারপর এই যে এখন একটা নৌকা দেখছেন, একবার আমি হবিগঞ্জ বাণিজ্য মেলাতে উঠেছিলাম, বাপরে বাবা আমি কান্নাই করে দিয়েছিলাম, এত ভয় লাগে। তাও আবার আমি নৌকার একদম উপরে উঠেছিলাম। নৌকাতে ওঠার পরপরই যখন নৌকা চলা শুরু করে তখনই আমি কান্না করে শুরু করে দিয়েছিলাম, বাধ্য হয়ে। তারপর ওরা আমাকে নামিয়ে দিয়েছিল। তারপর এই জিনিসগুলা দেখুন, এটা আমি কখনো উঠিনি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমরা সংসারিক মেয়েরা ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। এই জিনিসগুলো দেখেন কত কিউট, কত সুন্দর লাগে, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। জিনিসগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। তারপর এই যে দেখেন এখানে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। এই যে এখানে দেখুন, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের প্রত্যেকেরই নামাজের জায়গা আছে, খুবই ভালো লাগছে। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের পিঠা। আর এই জিনিসগুলো দেখেন কত কিউট। বাণিজ্য মেলার সব জিনিসপত্র দেখে ভীষণ ভালো লাগছে, কিন্তু এগুলোর দাম যে এত বেশি, একটা জিনিসও কিনতে পারি নাই। আর এই চুড়িগুলো দেখুন কত কিউট মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা মেয়েদের ইমোশন, ভালোবাসা হচ্ছে এই চুড়িগুলো। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে চুড়ি পছন্দ করে না। আমিও অনেক পছন্দ করি, কিন্তু এই চুড়িগুলো ভীষণ দাম ছিল, কিন্তু দেখতে অনেকটা কিউট ছিল। কিনতে পারিনি তো কি হয়েছে, ভিডিও তো করতেই পারি। সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে অবশেষে আমি দেখা পেলাম ঝিলমিল বেলুনের, যেটা অনেকটা ভাইরাল ছিল। ভাইরাল ট্রেন্ডিংটা তো কবেই চলে গেছে, আর অবশেষে আমি এখন পেলাম ভাইরাল বেলুন। যাই হোক, অনেক বক বক করলাম, কিউট কিউট বলতে বলতে ভিডিওটার 12টাই বাজিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।